recording, start recording, and going to screen sharing. Can you see the screen? Lecture number 37 and 38. Yes, sir. Okay. So this is lecture 37 and 38. So this is FET amplifier. So this is as like BJT amplifier circuit বা BJT model circuit. So আমরা BJT model circuit এও আমরা একটা different model follow করেছি. Like we have followed pi model, T model, RE model, and also hybrid model. And in FET we just follow, this is like RE model. মানে এইখানে আমরা ফেটের জন্য আমরা একটা মডেলকেই ফলো করব। এটা জেফেট বা মসফেট সব ক্ষেত্রে আমরা একটা মডেলকেই ফলো করব। সো এটা হচ্ছে সেই মডেল সার্কিট, এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। সো দিস ইজ দ্য এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। আমরা এই সার্কিটটাকেই, এই মডেল সার্কিটটাকেই ফলো করব। দেখো পার্থক্য শুধু আরই মডেলের সাথে পার্থক্য শুধু আমাদের এইখানে একটা আরই মডেলের একটা রেজিস্ট্যান্স ছিল, যেটা আরই নামের একটা রেজিস্ট্যান্স ছিল, কিন্তু ফেট বা জেফেট বা মসফেটের ক্ষেত্রে এইখানে কোনো রেজিস্ট্যান্স থাকবে না, এটা ওপেন থাকবে। কেন কেউ বলতে পারবা এখানে কেন আমরা রেজিস্ট্যান্সটাকে ওপেন রেখেছি? তোমরা কি কেউ বলতে পারবা? কারেন্ট জিরো থাকে, কারেন্ট জিরো থাকে। ভেরি গুড। তো আইজি যেহেতু জিরো, তার মানে হচ্ছে একটা ওপেন সার্কিট হইতে হয়। একমাত্র ওপেন সার্কিটেই আইজিটা জিরো থাকবে, যার কারণে এখানে আমরা কোনো রেজিস্ট্যান্স দেব না। আর বাকি যে দুটো জিনিস আমাদের ডান দিকের যেটা এখানে ছিল হচ্ছে জিএম আর পাই বা বিটা আইবি, এই জাতীয় প্যারামিটার ছিল এখানে, জিএম ভিজিএস। আর এটা ছিল আর নট, এটা আর নট। সো এইখানে আসলে আর নটের পরিবর্তে আমরা আর ডি দেব আর কি। এটা হচ্ছে ইম্পিডেন্স আর কি, আউটপুট ইম্পিডেন্স আর নট ছিল। এখানে যেহেতু ড্রেন সাইডে, সুতরাং ড্রেন সাইডের ইম্পিডেন্স আর নট। সো অ্যাজ ইউজুয়াল দিস আর নট, দিস ভ্যালু উইল বি হায়ার, অনেক বড় থাকবে, এই ভ্যালুটা অনেক বড় হবে, যার কারণে আমরা ক্যালকুলেশনের সময় আমরা এটাকে বাদ দিতে পারি, ক্যালকুলেশনের সময় আমরা এটাকে বাদ দিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। সো আমরা এখন একটা সার্কিটে চলে যাব, ফিক্সড বায়াস কনফিগারেশন। সো দিস সার্কিট is called fixed bias configurations because you see the source side no more resistance. সো এখানে যদি আমাদের কোনো রেজিস্ট্যান্স না থাকার জন্য, আমাদের সোর্স সাইডে কোনো রেজিস্ট্যান্স নাই, দ্যাটস ওয়াই দিস ইজ ফিক্সড বায়াস কনফিগারেশন সার্কিট। এটা আমাদের ফিক্সড বায়াস কনফিগারেশন সার্কিট। এন্ড এখানে একটা রেজিস্ট্যান্স থাকলেই আমাদের সেলফ বায়াস কনফিগারেশন হতো। সো আমরা এই সার্কিটটা এর আগে আমরা যখন বায়াসিং সার্কিট নিয়ে আলোচনা করেছিলাম, জাস্ট এই সার্কিটটা ওখানেও ড্র ছিল, সেম সার্কিট ছিল। সো সেইখানে আসলে আমাদের কোনো ক্যাপাসিটরের পার্ট বা এসির পার্ট গুলো ছিল না, সেখানে আমরা শুধু ডিসি নিয়ে আলোচনা করেছিলাম। সো আমরা এখানে যেহেতু আমরা এখন এসি অ্যাম্পলিফাই নিয়ে আলোচনা করব, তার মানে আমাদের এখানে এসি এবং ডিসি দুইটাই আমার থাকবে। সো এখন এই সার্কিটটাকে যদি আমি এসি মডেল সার্কিট করি, এসি মডেল সার্কিটের কন্ডিশন কি? এক্স্যাক্টলি ইকুয়াল টু বিজেটি কন্ডিশন। দ্যাট মিন্স দ্য ক্যাপাসিটর গুলো শর্ট হয়ে যাবে, দুইটা ক্যাপাসিটরই শর্ট হয়ে যাবে, ডিসি ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে গ্রাউন্ড হয়ে যাবে। ডিসি ভোল্টেজ সোর্সটা, এই দুইটা ডিসি ভোল্টেজ সোর্স ভিডিডি আর ভিজিজি, এই দুইটা ডিসি ভোল্টেজ সোর্স আমাদের গ্রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, সো তাহলে আমাদের এখানে এই ইকুইভ্যালেন্ট সার্কিটের সাথে যদি এখানে আমরা এই সার্কিটটাকে যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে চাই, তাহলে কি হবে? আর জিটা থাকবে, মানে আমাদের জি সাইডে আর জিটা থাকবে, তার মানে এই জি সাইডে আর জি থাকবে, এন্ড এটা শর্ট হয়ে ইনপুট ভোল্টেজ এবং ইনপুট ইম্পিডেন্সটা থাকবে, তার মানে আমাদের এই সাইডে ইনপুট ভোল্টেজ এবং ইনপুট ইম্পিডেন্স থাকবে। সোর্স সাইড তো গ্রাউন্ড, সো সোর্স সাইডটা সরাসরি গ্রাউন্ডেই থাকবে। আর ডি সাইডে কি হবে? আমাদের আর ডিটা থাকবে,
সো আরডি টা কোথায় থাকবে, এইখানে আরডি থাকবে। দেন এটা তো গ্রাউন্ড, ভিডিডি তো গ্রাউন্ড হয়ে গেল, তার মানে এখানে আরডি থাকবে। আরডির এক প্রান্ত থাকবে ডি সাইডে আর এক প্রান্ত গ্রাউন্ড সাইডে। আর C2 এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে, সো ক্যাপাসিটরটা শর্ট হয়ে আমাদের আউটপুট ভোল্টেজ থাকবে। তার মানে এইখানে আমাদের আউটপুট ভোল্টেজ থাকবে এবং আউটপুট ইম্পিডেন্স থাকবে দেখো এই যে দিস ইজ দা এসি ইকুইভ্যালেন্ট সার্কিট। সো এসি ইকুইভ্যালেন্ট সার্কিট বুঝতে কারো দেখো আবার একটু মূল সার্কিটটা দেখো, দেন তোমরা এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখো। সো দেখো কারো কোথাও কোনো কোয়ারি আছে কিনা। এসি ইকুইভ্যালেন্ট সার্কিটের ব্যাপারে কারো কোনো কোয়ারি আছে কিনা। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম যে তোমাদের এসি ইকুইভ্যালেন্ট সার্কিটের ব্যাপারে কারো কোনো কোশ্চেন নাই। সো তোমরা বুঝতে পেরেছো। সো দেন আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা করতে হয় কি, আমরা কি কি জিনিস বের করি, ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স এন্ড ভোল্টেজ গেইন। আমরা এই তিনটা জিনিস ক্যালকুলেশন করি, ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স এন্ড ভোল্টেজ গেইন। So input impedance, input impedance from input side, so this is very simple. The input impedance will be RG, right, because there is no more resistance from input side. So input side থেকে যদি আমরা দেখি তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারবো যে ইনপুট ইম্পিডেন্সটা হচ্ছে RG এর সমান। তো দেখো ইনপুট ইম্পিডেন্স ইকুয়াল টু RG। Okay, similarly from output impedance, so we can see there is two resistance in parallel. One is RD, capital RD, another one is small RD. So capital RD and small RD, and these two resistance is in parallel. So you can see this R not equal to RD parallel RD. And we know that the small RD always is greater than equal to capital RD. আমরা এটা জানি যে এই ছোট হাতের আরডিটা বা আর নট, যেটা বিজেটির ক্ষেত্রে যেটা আর নট ছিল বা ফেটের ক্ষেত্রে এটা আরডি। সো এই আরডির ভ্যালুটা অনেক বড় হয়, যার কারণে আমরা চাইলে ক্যালকুলেশনের স্বার্থে এই ছোট হাতের স্মল আরডিটাকে আমরা বাদ দিতে পারি। সো ক্যালকুলেশনের স্বার্থে আমরা এই স্মল আরডিটাকে বাদ দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো আউটপুট ইম্পিডেন্স জেড নট ইকুয়াল টু ক্যাপিটাল আরডি। তো তাহলে আমাদের ইনপুট ইম্পিডেন্স এন্ড আউটপুট ইম্পিডেন্স আমরা পেয়ে যাচ্ছি। দেন আমাদের ক্যালকুলেশন করতে হবে ভোল্টেজ গেইন। সো উই নো দ্যাট টু ক্যালকুলেট ভোল্টেজ গেইন উই স্টার্ট ফ্রম আউটপুট ভোল্টেজ। আমি আগেও বলেছি তোমাদের যে আমরা ভোল্টেজ গেইন বের করার জন্য আমরা আউটপুট ভোল্টেজ থেকে স্টার্ট করব। উই ট্রাই টু calculate from output voltage. So output voltage equal to, so V naught equal to impedance into current, resistance into current. So resistance, if we consider only 1R, then current is GM VGS. So you can see the output voltage equal to minus GM VGS into RD, minus because of রিভার্স কারেন্ট ডিরেকশন। মাইনাসটা আমরা কেন দেব, যে কারেন্টের ডিরেকশনটা উল্টা আছে সেই জন্য। আরেকটা জিনিস, আমি শুধু একটা ক্যাপিটাল আরডিটা কাউন্ট করেছি, শুধু ক্যাপিটাল আরডি। তুমি চাইলে এই দুইটা আরডি রাখতে পারো, কোনো অসুবিধা নেই। সো তুমি চাইলে দুইটা আরডি রাখতে পারো। সো আমাদের আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু মাইনাস জিএম ভিজিএস ইনটু আরডি। বাট উই নো দ্যাট ইউ ক্যান সি the VGS is this voltage. So VGS is equal to VI. VGS is equal to VI because the VGS and VI are in parallel. VGS and VI are in parallel.
সো আমরা এটা বলতে পারি যে ভিজিএস ইকুয়াল টু ভিআই, ভিজিএস ইকুয়াল টু ভিআই। সো আমরা ভিজিএস এর পরিবর্তে উই ক্যান পুট ভিআই। তো ভিজিএস এর পরিবর্তে আমরা ভিআইটাকে বসাতে পারি। দেন ভিআইটাকে আমরা লেফট সাইডে শিফট করব, উই শিফট ভিআই ফ্রম রাইট টু লেফট। সো আমরা ভিআইটাকে রাইট সাইড থেকে লেফট সাইডে শিফট করলাম। So now V naught divided by VI equal to minus GM RD. That means voltage gain. V naught divided by VI, that means AV voltage gain equal to V naught divided by VI equal to minus GM RD. And minus sign indicate the 180-degree phase shift or phase reverse. ঠিক আছে, তোমাদের এখানে বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু বিজেটির মতোই। তারপরও কারো যদি কোনো কোশ্চেন থাকে তা আমি আই ট্রাই টু মোর ক্লিয়ার। স্যার আরডি তো অলওয়েজ এখানে স্মল আরডি তো অলওয়েজ বড় হবে না স্যার ক্যাপিটাল আরডি থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্মল আরডিটা। তাহলে এই সার্কিটে মডেল সার্কিটে আমরা আরডি টা না রাখলে হয় না স্যার? হ্যাঁ তাও হবে, বাদ দিয়ে দাও, দিতে পারো। অথবা স্যার অ্যানসারও মানে হচ্ছে যে তখন একটা জিনিস একটু পাশে একটু নোট দিয়ে দিবা, এই যে এই নোটটা দিয়ে দিবা যে let RD equal to infinity অথবা RD is greater than RD। এই জিনিসটা পাশে একটু নোট দিয়ে দিও, তাহলে কোনো কনফিউশন থাকবে, শুরু থেকেই তুমি RD-টা বাদ দিতে পারো। বাট কিছু ম্যাথে আবার RD-টা বের করতে বলছে, যেমন আমি এরপরে যে ম্যাথটা করব সেই ম্যাথেই তোমাকে RD-র ভ্যালুটাও বের করতে বলছে। যখন RD-র ভ্যালু বের করতে বলবে তখন আর তো বাদ দেওয়া যাবে না। তো দেখো আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি, দেখো এখানে RD বের করতে বলছে। তো আমরা যখন মডেল সার্কিট করব তখন আর আমি সেই জন্য RD-টা বাদ দিতে পারবো না। বাট যদি RD বের করতে না বলে তো সেই ক্ষেত্রে তুমি RD বাদ দিতে পারো। ওকে, তাহলে আমরা এইখানে যদি তোমাদের কোনো কোশ্চেন না থাকে, সো আমি নেক্সট চলে যাচ্ছি, নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। সো নেক্সট স্লাইড হচ্ছে এক্সাম্পল নাম্বার 8.7। এইখানে আমাদের বের করতে বলছে সাপোজ এটা একটা সার্কিট। তো এখানে বিভিন্ন প্যারামিটারস দেওয়া আছে, ইভেন এখানে বলা হয়েছে যে আমরা এর আগে যখন বায়াসিং সার্কিট করেছি সেইখানকার দুইটা ভ্যালু এখানে উল্লেখ করা আছে, ভিজিএস কিউ এবং আইডি কিউ, এই দুইটা ভ্যালু উল্লেখ করা আছে। এই জিনিস থেকে আমাদের আসলে আলটিমেটলি আমাদের বের করতে হবে হচ্ছে এই প্যারামিটারস গুলো আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে, এই প্যারামিটারস গুলোকে আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে। সো ফার্স্টে আমাকে বের করতে হবে জিএম বা ট্রান্সকন্ডাক্টেন্স, জিএমটা বা ট্রান্সকন্ডাক্টেন্স। সো এখানে আসলে প্রথমে জিএম বের করতে হবে, ট্রান্সকন্ডাক্টেন্স, দেন আরডি বের করতে হবে, তারপরে হচ্ছে সিডিইএফ। এই চারটা হচ্ছে জাস্ট আমি বিফোরে যেটা দেখালাম, ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স, এটা হচ্ছে ভোল্টেজ গেইন উইথ আর ই ইফেক্ট, আর লাস্টেরটা হচ্ছে ভোল্টেজ গেইন উইদাউট আরডি। এখানে হচ্ছে একটা হচ্ছে আরডি রেখে তোমার ভোল্টেজ গেইনটা কত হবে, আর একটা হচ্ছে আরডিটাকে বাদ দিয়ে তখন ভোল্টেজ গেইন কত হবে। তার মানে এই চারটা জিনিস আসলে আমি জাস্ট তোমাদের সাথে আলোচনা করলাম। বাট প্রথম দুইটা পার্ট, এই ট্রান্সকন্ডাক্টেন্স এবং এই আরডি, এটা একটু নতুন তোমাদের কাছে, এর জন্য আসলে আমাদের সূত্র থেকে এই দুইটা ভ্যালু আমাদের বের করতে হবে। সো সূত্র দুটো কি, আমি সূত্র দুটো তোমাদের আমি বয়েল স্টেট বইয়ের পেজ নাম্বার সহ উল্লেখ করে দিলাম। এই দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশন এখানে যে দুইটা ইকুয়েশন ইউজ করছি, এই দুইটা ইকুয়েশন হচ্ছে 8.5 আর 8.6, পেজ নাম্বার 484। সো এই ইকুয়েশন গুলো এই পেজ নাম্বারে দেওয়া আছে। তো তোমরা যদি এই ইকুয়েশনটার ব্যাপারে আরেকটু মানে একটু ডিটেইল দেখতে চাও, যারা দেখতে চাও তারা দেখে নিতে পারো। এখানে এই ইকুয়েশনটা ড্রাইভ করে দেওয়া আছে, একদম আইডি ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করে এই ইকুয়েশন পর্যন্ত করে দেওয়া আছে।
আর যদিও সিম্পল দেখলেই তোমরা পারবা, তো এটা তোমরা দেখে নিতে পারো। সো এখানে হচ্ছে মানে ট্রান্সকন্ডাক্টেন্স নট বলতে আসলে বোঝায় যেখানে আসলে ভিজিএস এর ভ্যালুটাকে জিরো ধরা হয়েছে, ভিজিএস এর ভ্যালুটাকে জিরো ধরা হয়েছে। সো ভিজিএস এর ভ্যালুটাকে জিরো ধরা হলে কি হয়, দেখো এই ধরনের পার্ট আসে, ভিজিএস এর ভ্যালুটাকে যখন জিরো ধরা হয় এইখানে, তখন এই পুরো পার্টটা আসলে অন হয়ে যায়, অন হয়ে যায়। তার মানে আসলে এটা কোনো অন যখন গুণন আকারে থাকে এটা কোনো ইফেক্ট থাকে না। তো এই জন্য আসলে ওইটাকে যখন ভিজিএস টাকে জিরো ধরা হয় তখন ওটাকে জিএম নট বলা হয় বা জিএম জিরো বলা হয়, ট্রান্সকন্ডাক্টেন্স জিরো। তো সূত্রটা হচ্ছে জিএম নট ইকুয়াল টু 2 আইডিএসএস তোমাদের মনে থাকবে ওই যে স্যাচুরেশন কারেন্ট যেটা, আইডি এর স্যাচুরেশন কারেন্ট যেটা সেটা, আর পিঞ্চ অফ ভোল্টেজ ভিপি হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ, এবং পিঞ্চ অফ ভোল্টেজের মানে অ্যাবসলিউট ভ্যালু, তার মানে হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ যদি মাইনাসও থাকে বা তোমাকে এইখানে আসলে সেটা প্লাস আকারে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রত্যেকটা ভ্যালু আমাদের দেওয়া আছে, আইডিএসএস এবং ভিপি এর ভ্যালু দেওয়া আছে। এই যে আইডিএসএস দেওয়া আছে, ভিপি এর ভ্যালু দেওয়া আছে -8, তার মানে 10 আর -8। সো 10 দ্যাট মিন্স 2 ইনটু 10 মিলি, আর এটা যেহেতু -8 বাট ডিউ টু অ্যাবসলিউট ভ্যালু এটা আমাদের +8 হয়ে যাবে। তো তার মানে আমাদের ট্রান্সকন্ডাক্টেন্স আসলে হচ্ছে 2.5, ট্রান্সকন্ডাক্টেন্সের ভ্যালু 2.5 মিলি। এস দ্বারা সিমেন্স বোঝায়, এস মানে হচ্ছে সিমেন্স। সো আমাদের জিএম নটটা আসলো 2.5 এমএস মিলি সিমেন্স। সো এখন আমরা তাহলে জিএমটা বের করতে পারি। সো জিএমটা হচ্ছে জিএম নট ইনটু 1 মাইনাস ভিজিএস কিউ ডিভাইডেড বাই ভিপি। সো আমাদের জিএম নটের ভ্যালুটা আমরা এখান থেকে বসালাম, দেন ভিজিএস কিউ আর ভিপি, ভিপি এর ভ্যালু তো -8 আর ভিজিএস কিউ এর ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে, দেখো ভিজিএস কিউ এর ভ্যালু হচ্ছে -2 আর ভিপি এর ভ্যালু -8। তো সেই জিনিসটা আমরা বসাবো -2 আর -8। সো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি দেন উই গেট the transconductance equal to 1.88 millisiemens. So GM equal to 1.88 millisiemens. তো আমাদের এ পার্টটা হয়ে গেল। দেন বি পার্টে বলা হয়েছে আরডি এর ভ্যালু আর কি, ড্রেন সাইডের রেজিস্ট্যান্স আর কি, ইম্পিডেন্স। এটা ড্রেন সাইডের রেজিস্ট্যান্স আরডি। সো এই আরডি এর ইকুয়েশনটা, এটা ইকুয়েশন নাম্বার হচ্ছে 8.11, পেজ নাম্বার 487। এই পেজ নাম্বারে দেওয়া আছে RD ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই YOS অথবা 1 ডিভাইডেড বাই GOS। এটাকে YOS দ্বারাও প্রকাশ করা হয়, GOS দ্বারাও প্রকাশ করা হয়। এটা আসলে অ্যাডমিটেন্স, এটা অ্যাডমিটেন্স, তার মানে আসলে এটা রেজিস্ট্যান্সের উল্টা, ওই কন্ডাক্টেন্সের। এটা আসলে অ্যাডমিটেন্স অ্যাজ লাইক কন্ডাক্টেন্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টা। এবং এটার ভ্যালুও দেওয়া আছে, দেখো এখানে আমাদের এই যে দেওয়া আছে, এই অ্যাডমিটেন্স YOS এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে 40 মিলিসেকেন্ড। সো আমরা খুব সহজেই 1 ডিভাইডেড বাই 40 মিলিসেকেন্ড যেহেতু, তার মানে এটাকে আমাদের রেজাল্ট আসবে 25 কিলো ওহম। তার মানে RD এর ভ্যালু হচ্ছে 25 কিলো ওহম। তাহলে আমরা এ এবং বি পার্টটা, যেটা একটু এক্সেপশনাল পার্ট ছিল, এ এবং বি পার্ট, তো আমরা এই দুইটা পার্ট বের করে ফেললাম। এরপরে তো আমাদের আসলে মানে সহজ আর কি, জিএম ইকুয়াল টু মানে জেড আই ইকুয়াল টু, আমরা জানি জেড আই ইকুয়াল টু আর জি। আমরা তাহলে এখন এই জিনিসগুলো বের করব, এই সূত্রগুলো ব্যবহার করব, এই তিনটা সূত্র আমরা ব্যবহার করব। জেড আই ইকুয়াল টু আর জি, তার মানে এখানে আর জি ছিল 1 মেগা, এই যে আর জি ইকুয়াল টু 1 মেগা ওহম। সো আমরা আর জির ভ্যালুটা 1 মেগা ওহম ইউজ করলাম। দেন জেড নট ইকুয়াল টু RD প্যারালাল RD, তার মানে ক্যাপিটাল RD প্যারালাল স্মল RD। ক্যাপিটাল RD এর ভ্যালু ছিল আমাদের, ক্যাপিটাল RD এর ভ্যালু 2 কিলো, আর স্মল RD এর ভ্যালু আমরা ক্যালকুলেশন করলাম 25 কিলো, দ্যাট মিন্স 2 প্যারালাল 25, সো 1.85 কিলো ওহম।
সো ইনপুট ইম্পিডেন্স এবং আউটপুট ইম্পিডেন্স আমাদের বের হয়ে গেল। সো ইনপুট ইম্পিডেন্স 1 মেগা ওহম আর আউটপুট ইম্পিডেন্স 1.85 কিলো ওহম। দেন আমাদের গেইন, ভোল্টেজ গেইন বের করতে হবে। আমরা জানি গেইন ইকুয়াল টু এভি, গেইন এভি ইকুয়াল টু মাইনাস জিএম আরডি অথবা মাইনাস জিএম আরডি প্যারালাল স্মল আরডি। তো আমরা সেটাই এখন বের করব। তো ই এর ক্ষেত্রে আমাদের বলা হয়েছিল যে আরডিটাকে কনসিডারেশনে রাখার জন্য, তো মাইনাস জিএম আরডি প্যারালাল স্মল আরডি। সো আমরা জিএম এর ভ্যালু আমরা পেয়েছিলাম 1.88, জিএম ইকুয়াল টু 1.88, আর আউটপুট ইম্পিডেন্স এটার ভ্যালু হচ্ছে 1.85। সো the minus 1.88 into 1.85, so the result is minus 3.48 আর এফ নাম্বারে যেটা বলা হয়েছে লাস্টে, যেটা যে স্মল আরডিটাকে ইগনোর করতে বলা হয়েছে। তো আমরা যদি স্মল আরডিটাকে ইগনোর করি তখন আমাদের রেজাল্ট আসবে 1.88 ইনটু এই আরডিটা হচ্ছে 2 কিলো, সো 2, দেন the result is minus 3.76। সো এই দুইটা রেজাল্ট মানে কম্পেয়ারেবল আর কি, কাছাকাছি। আমরা যদি স্মল আরডিটাকে বাদও দেই তাহলে খুব বড় ধরনের কোনো ইফেক্ট আসে না আর কি ভোল্টেজ গেইনের ক্ষেত্রে। আর মাইনাস সাইন তো জাস্ট ফেজ রিভার্স কে বোঝানো হয়েছে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স। এন্ড আমি তো সেলফ বায়াসটা দেখালাম, আর পরে আসলে ফিক্সড বায়াস বা এই রিলেটেড আরো 3টা অঙ্ক আছে, তোমরা পারলে এই অঙ্কগুলো দেখে নিও আর কি। এই 3টা অঙ্ক এক্সাম্পল নাম্বার এগুলো জাস্ট এটার পরপরই দেওয়া আছে। এক্সাম্পল নাম্বার আমি মানে এক্স্যাক্টলি ফলো দা বয়েলস্টেড বুক। তো বয়েলস্টেড বইয়ের এই এক্সাম্পল নাম্বারটা মানে অঙ্কগুলো করেই দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। তো এখন তোমাদের আসলে এই ম্যাথের উপরে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা এখানে? স্যার জিরো যেটা বলছিলেন যে জিএম নট ধরা হয়েছিল স্যার, ওটা স্যার একবার বলুন। জিএম নটটা হচ্ছে, জিএম তো ট্রান্সকন্ডাক্টেন্স, আর জিএম নটটা হচ্ছে যখন আসলে ভিজিএস এর ভ্যালুটাকে 0 ধরে জিএম এর ভ্যালুটা ক্যালকুলেশন করা হয়। যখন ভিজিএস মানে গেট ভোল্টেজ যখন 0 ধরে ট্রান্সকন্ডাক্টেন্সটা ক্যালকুলেট করা হয় তখন ওইটাকে বলা হয় ট্রান্সকন্ডাক্টেন্স 0 বা জিএম 0। ঠিক আছে, এইখানে যখন আমরা ভিজিএস এর ভ্যালু বা গেট ভোল্টেজটাকে যখন 0 ধরে ক্যালকুলেশন করি তখন ট্রান্সকন্ডাক্টেন্সটাকে এই জিএম নট বলা হয়। এটাকে অ্যাক্টিভ মোডের জন্য জিরো ধরা হয়, তাই না স্যার? সরি, এটা জিরো ধরা হয় কেন স্যার সেটা বলুন। জিরো তো অনেক সময় হয়, আমাদের যে ফেটের ক্ষেত্রে তো গেটে 0ই থাকে, ইভেন ডিপ্লেশন টাইপ মসফেটেও গেটে 0 থাকে, 0 থাকে, নরমালি 0ই থাকে, বাট অন্য ভ্যালু থাকতে পারে, এই জন্য বলা হয়েছে। একমাত্র আমাদের এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের সময় 0 থাকতে পারবে না, বাট এই যে ফেড বা আমাদের ডিপ্লেশন টাইপ মসফেটের সময় আমাদের এই 0 থাকতে পারবে এবং নরমালি 0ই থাকে। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, তোমাদের কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো নেক্সট স্লাইডটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ডিপ্লেশন টাইপ ডি মসফেট, মানে ডিপ্লেশন টাইপ মসফেট। আমরা এর এখন পর্যন্ত যে ফেটটা নিয়ে আলোচনা করলাম, এখন আমরা মসফেট নিয়ে আলোচনা করব। মসফেট দুই ধরনের, একটা হচ্ছে ডিপ্লেশন টাইপ মসফেট, একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। সো দিস ইজ ডিপ্লেশন টাইপ মসফেট। সো ডিপ্লেশন টাইপ মসফেটের এসি ইকুইভ্যালেন্ট সার্কিট এক্স্যাক্টলি সেম। এখানেও তো গেটের কারেন্ট 0, দ্যাটস ওয়াই এখানেকার রেজিস্ট্যান্সটা ইনফিনিটিভ ধরা হয় বা ওপেন সার্কিট রাখা হয়েছে, আর বাকি প্রত্যেকটা প্যারামিটার সেম। সো এটা হচ্ছে আমার এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ডিপ্লেশন টাইপ মসফেটের। সো আমরা এখন এটাকে সরাসরি আমরা একটা ম্যাথের দিকে চলে যাই, যেখানে আসলে আমাদের মডেল সার্কিটটাও থাকবে। সো এইটা আমাদের একটা সার্কিট, ফিগার নাম্বার 8.34।
সো এখান থেকে আমাদের আসলে ক্যালকুলেট করতে হবে এক্স্যাক্টলি সেম এর আগের ম্যাথে যে ব্যাপারগুলো ক্যালকুলেট করা হয়েছে এখানেও ঠিক সেই জিনিসগুলোই ক্যালকুলেট করা হবে। শুধু সি নাম্বারটাতে বলা হয়েছে এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটাও ড্র করতে হবে। তার মানে এখানে হচ্ছে আমাদের ওই যে জিএম আর জিএম নটটা ক্যালকুলেট করতে হবে, আরডিটা ক্যালকুলেট করতে হবে, দেন আমাদের ওই মডেল সার্কিটটা আঁকতে হবে, তারপর হচ্ছে ইনপুট ইম্পিডেন্স বের করতে হবে, আউটপুট ইম্পিডেন্স বের করতে হবে এবং ভোল্টেজ গেইনটা বের করতে হবে। সো তাহলে আমাদের প্রথমে এই সার্কিটটা থেকে এখন আমাদের প্রথমে তো ভোল্টেজ বের করতে হবে জিএম এবং জিএম নট। তো আমরা এর আগের সূত্র অনুসারে জিএম নট ইকুয়াল টু 2 ইন্টু আইডিএসএস ডিভাইডেড বাই অ্যাবসলিউট ভিপি। তার মানে আইডিএসএস এর ভ্যালু দেওয়া আছে, ভিপি এর ভ্যালু দেওয়া আছে 3, তার মানে 2 ইন্টু আইডিএসএস তার মানে 2 ইন্টু 6 তার মানে 12। 12 কে আমাদের যদি অ্যাবসলিউট ভিপি তার মানে 3 হবে, তার মানে 4 হবে রেজাল্ট। জিএম নট ইকুয়াল টু 4 হবে, এই যে জিএম নট ইকুয়াল টু 4। দেন আমাদের জিএম বের করতে হবে। জিএম মানে হচ্ছে জিএম নট ইন্টু 1 মাইনাস ভিজিএস কিউ ডিভাইডেড বাই ভিপি। তো জিএম নট এর ভ্যালুটা হচ্ছে 4 মিলিসিমেন্স, 1 মাইনাস ভিজিএস কিউ। ভিজিএস কিউ এর ভ্যালু দেওয়া আছে, দেখো এই যে ভিজিএস কিউ এর ভ্যালু দেওয়া আছে 0.35। সো ভিজিএস কিউ এর ভ্যালুটা দেওয়া আছে এবং তো ভিজিএস কিউ এর ভ্যালুটা দিলাম, আর ভিপিটা হচ্ছে -3, তার মানে -3, তার মানে এটা যোগ হয়ে যাবে পরবর্তীতে, এই দুইটা মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে এবং রেজাল্ট আসবে আসলে 4 এর চাইতে উপরে হয়ে যাবে, তার মানে 4.47। তার মানে জিএম ইকুয়াল টু 4.47 আর জিএম নট হচ্ছে ইকুয়াল টু 4 মিলিসিমেন্স। তো আমাদের এই পার্টটা হয়ে গেল, এই পার্টটা হয়ে গেল। দেন আরডি, তো আমরা জানি আরডি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ওয়াইওএস অথবা 1 ডিভাইডেড বাই জিওএস। দেখো এখানে জিওএস দেওয়া আছে, জিওএস এর ভ্যালুটা দেওয়া আছে, তার মানে আরডিটা আমার সহজেই বের হয়ে যাবে। আরডি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই জিওএস। এই যে আরডি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ওয়াইওএস ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই জিওএস। আমাদের যেহেতু জিওএস এর ভ্যালু 10 দেওয়া ছিল, মাইক্রো দেওয়া ছিল, যার কারণে এটা 100 কিলো হয়ে গেল। তার মানে আমার এটার ভ্যালু হচ্ছে 100 কিলো। তো আমাদের এ পার্ট এবং বি পার্ট হয়ে গেল। এখন সি পার্টে হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে বলছে। সো আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার জন্য আমাদের এখানে কি কি থাকবে দেখো, R1 রেজিস্ট্যান্স, R2 রেজিস্ট্যান্স। আমাদের গেট সাইডের দুইটা রেজিস্ট্যান্সই থাকবে, R1 এবং R2। তোমরা কিন্তু এই সার্কিটের এক্স্যাক্টলি এই সার্কিটেরও কিন্তু তোমরা পাই মডেল এবং আরই মডেল দিয়ে এই সার্কিটটা ড্র করছিলা, এখানেও কিন্তু এক্স্যাক্টলি তাই আসবে, সে এক্স্যাক্টলি তাই আসবে। ওখানে শুধু একটা আর পাই বা আর ই ছিল, এখানে আর ওই এই রেজিস্ট্যান্সটা আর পাই বা আর ইটা শুধু থাকবে না, বাকি সব জিনিসই থাকবে। তার মানে আমাদের গেট সাইডে R1 প্যারালাল R2 থাকবে, গেট সাইডে আমাদের R1 প্যারালাল R2 থাকবে। আর এই আরএসটা তো থাকবে না, ক্যাপাসিটর শর্ট হয়ে যাবে, যার কারণে আরএস থাকবে না, তার মানে এসটা গ্রাউন্ড হয়ে থাকবে। আর ডি সাইডে আমাদের আরডিটা থাকবে, ডি সাইডে আরডি থাকবে এবং এই ক্যাপাসিটর C2 ক্যাপাসিটর শর্ট হয়ে এখান থেকে আমরা আউটপুট ভোল্টেজ পাবো এবং আউটপুট ইম্পিডেন্স পাবো। সো আমরা যদি এটা মডেল সার্কিটটা করি, দেখো আমাদের এই যে ব্লু কালারটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মূল সার্কিট। এই গেটের সাথে আমরা R1 এবং R2 প্যারালাল দিয়ে দিলাম এই দুটো রেজিস্ট্যান্স। সোর্সের সাথে RS টা তো থাকবে না, ক্যাপাসিটর থাকার কারণে শর্ট হয়ে যাবে, তার মানে গ্রাউন্ড হয়ে গেল। এন্ড RD টা থাকবে, আর ডি সাইড থেকে আউটপুট ইম্পিডেন্স, আর গেট সাইড থেকে বা ইনপুট সাইড থেকে ইনপুট ভোল্টেজ এবং ইনপুট ইম্পিডেন্স থাকবে। এটা হচ্ছে আমাদের মডেল সার্কিট। সো মডেল সার্কিটের ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এই সার্কিটটার ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই মডেল সার্কিটের ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, তাহলে আমি ধরে নিলাম যে তোমাদের কারো কোনো কোশ্চেন নেই। তো তোমরা বুঝতে পেরেছো। সো এখন এরপরে আমাদের কি বের করতে হবে, আমাদের এরপরে হচ্ছে ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স এন্ড ভোল্টেজ গেইন, এই তিনটা জিনিস বের করতে হবে।
সো ইনপুট ইম্পিডেন্স অ্যাজ ইউজুয়াল এখানকার ইনপুট ইম্পিডেন্স কি হবে দেখো, এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে ইনপুট সাইডে দুইটা রেজিস্ট্যান্স আছে, এবং দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল। সো ইনপুট ইম্পিডেন্স ইকুয়াল টু R1 প্যারালাল R2, that means 110 parallel 10, so 9.17 mega ohm. Input impedance 9.17 mega ohm. Then output impedance, so output impedance আমাদের দুইটা রেজিস্ট্যান্স সিমিলার, এখানেও দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে আছে। সো RD parallel small rd, তার মানে ক্যাপিটাল RD parallel small rd, that means 1.8 parallel 100, so result 1.77 kilo ohm. Then আমাদের ভোল্টেজ গেইন, সো ভোল্টেজ গেইন ইকুয়াল টু মাইনাস জিএম ক্যাপিটাল আরডি রাখা হয়েছে, স্মল আরডি তুমি যদি ক্যাপিটাল আরডি প্যারালাল স্মল আরডি রাখতে চাও রাখতে পারো, সেম হবে আর কি, রেজাল্ট অলমোস্ট কাছাকাছি আসবে, তোমার রাখতে ইচ্ছা করলে তুমি রাখতে পারো। সো এখানে আসলে আমি বইটাকে ফলো করেছি, বইটাতে বোধহয় রাখেনি, তো দ্যাটস ওয়াই ভোল্টেজ গেইন ইকুয়াল টু মাইনাস জিএম আরডি। সো জিএমটা আমরা এর আগে ক্যালকুলেট করেছি 4.47, আর আরডির ভ্যালু হচ্ছে দেন আরডি ইকুয়াল টু 1.8 কিলো। সো এই দুইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, একটা তো দেখা যাবে যে দুইটা রিভার্স আর কি, কিলো আর মিলি, আর একটা হচ্ছে এখানে হচ্ছে ওহম, আর একটা হচ্ছে সিমেন্স, তার মানে সব কাটাকাটি চলে যাবে, এটা ইউনিট লেস থাকবে। সো দ্য গেইন উইল বি minus 8.05, so gain is minus 8.05, and minus sign indicate phase reverse or 180 degree phase shift. Okay, so আমাদের সবগুলা প্যারামিটারসই আমরা ক্যালকুলেট করলাম, এখানে যে কয়টা প্যারামিটার ছিল ক্যালকুলেট করার কথা বলা হয়েছিল A B C D E F, এবং প্রত্যেকটা প্যারামিটারই আমি ক্যালকুলেট করলাম। And another things তোমরা এটা খেয়াল করো, দেখো এখানকার ভোল্টেজ গেইন গুলো, এইখানকার ভোল্টেজ গেইন সবসময় খুব একটা স্মল ভ্যালু আর কি। তো তোমাদের মনে আছে কিনা, আমরা যখন কম্পারিজন করাই যে ফেটের সাথে বিজেটির কম্পারিজন দেখাই, তখন বলেছিলাম যে বিজেটির ভোল্টেজ গেইন হাই হয় আর ফেটের ভোল্টেজ গেইনটা লো হয়, কম হয়। এই কারণেই দেখো ফেটের ভোল্টেজ গেইন এর আগের ম্যাপটাতেও ছিল 3, এটাও 8, তার মানে এটা কিন্তু অনেক কম। সো নরমালি আমাদের এইসব গেইন 100, 100, 200, 300 এই জাতীয় হয় আর কি, যেটা বিজেটির ক্ষেত্রে এই জাতীয় হয়। সো এইখানে আমাদের দেখা যাচ্ছে যে না, এখানকার আমাদের ভোল্টেজ গেইনটা রিয়েলি অনেক অল্প, এবং ইনপুট ইম্পিডেন্সটাও দেখতে পাচ্ছ যে ইনপুট ইম্পিডেন্সও অনেক হাই, মেগা রেঞ্জে আছে আর কি। সো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা এই ম্যাথটার উপরে, বা এখানে আর কোনো কোশ্চেন আছে কিনা? সো আজকের লেকচার আমার এই পর্যন্তই। সো তোমাদের যদি কোশ্চেন আর কোনো কোশ্চেন না থাকে, সো বলো। স্যার এখানে স্যার 4.47 into 10 to the power minus 3 BGS কেন লেখা স্যার এই যে ইকুইভ্যালেন্টে সার্কিটে, ইকুইভ্যালেন্ট সার্কিটের ভিতর? আচ্ছা, ইকুইভ্যালেন্ট সার্কিট কোনটা? এটা এখানকে এটা ইয়া ছিল কি জিএম ভিজিএস, এটা তো জিএম এর ভ্যালুটা আসবে জিএম ভিজিএস, এখানকার জিএম এর ভ্যালু হচ্ছে এই যে মিলি সিমেন্স, 4.47 into 10 to the power minus 3 হবে, 4.47 into 10 to the power minus 3 because of মিলি সিমেন্স এর জন্য। স্যার আরেকটা হচ্ছে কি এখানে ভোল্টেজ গেইনটা যেটা আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ ও বের করা যেত না? আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ করে, হ্যাঁ, তো কিন্তু তোমার যদি সূত্রটা মনে থাকে, তাহলে আর দরকার নেই, আর যদি সূত্র মনে না থাকে তাহলে তুমি আবার এই ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। এখানে আমি সরাসরি, হ্যাঁ বলো, তখন তুমি বেটার তুমি শর্টকাট করবা, এটা বাদ দিবা। বলছিলাম তখন ইনপুট ভোল্টেজের ক্ষেত্রে ওটা স্যার কিভাবে করব? এই ইনপুট ভোল্টেজ কারেন্টটা স্ট্রেট ফরওয়ার্ড, এই দুইটা প্যারালাল। আর কারেন্টটা
ইনপুট কারেন্ট তো জিরো, এই যে এখানে আইজি তো জিরো, আমরা তো জানি যে মানে স্যার বলছিলাম ভি আউটপুট বাই ভি ইনপুট না স্যার, এই ভি। এটা তো ভি আউটপুট, হ্যাঁ ইনপুট ভোল্টেজ তো এইটা তোমার ইনপুট ভোল্টেজ। স্যার সেটা তখন কত হবে স্যার, নাকি সেটা দেওয়া ছিল? না, সেখানে তো ভিজিএস হবে, তুমি বোধহয় এটা খেয়াল করো নাই। ও হ্যাঁ, জি স্যার, জি স্যার, ঠিক আছে। প্রথমে যেটা জি স্যার, ক্যালকুলেশন স্যার করা হয়েছে খেয়াল করিনি স্যার। হ্যাঁ প্রথমে ক্যালকুলেশনটা দেখলে বুঝতে পারবে, এই যে এখান থেকে আসে ভিজিএস টা মানে ভিআই হয়ে যাবে তখন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, স্টপ শেয়ারিং।